হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে তো প্রথমেই দেখলেন যে অনন্যা রান্না করছে। ও আমাকে বলল যে আমি রান্না করছি, মাসে আমাকে দে। নতুন রান্না করে শিখেছে, এই জন্য বললো যে মাসে আমি রান্না করে আজকে তোকে খাওয়াই। আর ওর হাতে কখনো আমার মাংস রান্না করা খাওয়া হয় নাই, মানে নুডলস খেয়েছি কিন্তু মাংস বা তরি তরকারি এমন কিছু রান্না করে খাওয়া হয় নাই আমার। ভাত, ডাল, ভাজি এগুলো আমার তৈরি করা হয়ে গেছে, মানে রান্না করা হয়ে গেছে, মাংসটাই বাকি ছিল। আজকে ওকে সাজিয়ে দিতে হবে। আমাকে বলেছে যে মাসি তুই আমাকে সাজিয়ে দিস নাই আমার মেকআপ কেনার পরে। আর এদিকে আমি রোদ্দুর পোয়াচ্ছিলাম আর আমার পশু দুইটা আমার কাছে এসে বসে আছে। দুইটাই সারাক্ষণ আমার পিস পিস ঘুরে বেড়াই। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওর মাংস রান্নাটা সত্যি অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে মেকআপ টেকআপ গুলো নিয়ে বসে আছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, কিন্তু তারপরেও তা হবে না, আমাকে সাজিয়ে দিতে হবে বলে ডেকে উঠিয়েছে। তাই আর দুপুরে রেস্ট নিলাম না, ভাবলাম যেহেতু ও শখ করেছে সাজার জন্য, বায়না করছে, তাহলে আজকে একটু সাজিয়ে দিই ওকে। যেমনটাই পারি না কেন, আমি তো আর প্রফেশনালি ভালোভাবে সাজাতে পারি না, যতটুকুই পারি না কেন ততটুকুই চেষ্টা করি। আর মেয়েদের কাছে সাজাটা একটা আর্ট, মানে সাজতেই ভালো লাগে। আর আমারও তেমন সাজতেও ভালো লাগে, সাজাতেও ভালো লাগে। সেই জন্য দুজনে মিলে একটু সময়টাও পার হয়ে যাবে আর ওর একটু সাজতে যাচ্ছে সেটাও হয়ে যাবে। আর এই টাইমটাতে কেবলমাত্র সাজাতে বসেছি, মানে ফাউন্ডেশন মানে ওই পর্যন্ত হয়েছে। তখন ও আয়নাটা দেখে বলছে যে মাসি তুই আমাকে কি সাজিয়ে দিয়েছিস, অনেক বেশি পরিমাণে হয়ে গেছে ফাউন্ডেশন, মানে মুখটা অনেক সাদা লাগছে। আমি বললাম না, ঠিক হয়ে যাবে এটা একটু পরেই। সম্পূর্ণ যখন সাজানো হয়ে গেছে তখন বলে যে না মাসি অনেক সুন্দর লাগছে। আমি ওকে আগেও অনেকবার সাজিয়েছি, মানে আমাদের বাসায় আসলেও সাজিয়েছি, তারপরে আমি যখন বাবার বাড়িতে যাই তখনও সাজিয়ে দিয়েছি। কারণ আমার ওকে সাজাতে বা অন্য কেউ সাজাতে অনেক বেশি পছন্দ হয়। সাজানোর পরে ক্যামেরাতে তেমন একটা বেশি বোঝা যাচ্ছিল না, মানে সাজানোটা। আর আমরা এটাই বলছিলাম যে ক্যামেরার থেকে সত্যি সত্যি অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে, মানে ছবি তোলার থেকে বা ভিডিও করার থেকে ওকে সামনাসামনি অনেক সুন্দর লাগছিল। আপনারা জানাবেন ওকে কেমন লাগছে আমার সাজানোটা। আর ওকে এই শাড়িটাই পরতে বলেছি, এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়, সেই জন্য বললাম যে তুই এই শাড়িটা পর। আর সেরকমভাবেই আমি চোখটা আঁকিয়ে দিয়েছি, মানে শ্যাডোটাও ওরকম দিয়েছি। এদিকে ওর মেকআপ করছিলাম, তখন দেখি যে আমার ফোনে আর চার্জ নাই, মানে ওই পর্যন্ত আর চার্জ ছিল না। তাহলে কি আর করার, এই জন্য অন্য একটা ফোন দিয়ে আমি ওর ভিডিওগুলো ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তাই এই জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। আগের বছর যখন আমাদের বাসায় এসেছিল তখনও আমি ওকে আমার একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তখনকার কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নাই, থাকলে আমি অ্যাড করে দিতাম। তখনও সুন্দর লাগছিল, কিন্তু আজকে আমার অনেক বেশি ভালো লেগেছে, মানে ওকে অনেক সুন্দর লাগছিল আজকে। ওকে সাজিয়েছি, ওর কেমন লাগছে আপনারা একটু ওর মুখ দিয়েই শোনেন। আর আমার তো ভালোই লেগেছে। কেমন লাগতেছে তোর? খুব খুব কি? আমার বলে বলতেছি না, এমনি সাজানোটা খুব সুন্দর হয়েছে। নিজের ভালো তো বলতে হয় না, তাই কোনো তুলে দেন।